গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন প্রায় 9টা। আমার এদিকে ভাত বসে গেছে, অরিন্দমের এখানে ওই চাল ভাজা আর মাছের ঝোল গরম কমপ্লিট। এদিকে বসিয়ে দিয়েছি আপাম, আর এদিকে আমাদের আপামের ব্যাটারটা জাস্ট রেডি করছি। আর এখন এই চলছে এখানে যুদ্ধি হয়ে যাক, অরিন্দমকে খেতে দিই। মেয়ে ওদিকে উঠে গেছে, মুড়ি খাচ্ছে, যা একবার দেখিয়ে নিয়ে। হ্যালো মিহি, কি খাচ্ছ? এটা এটা দুধ, এটা কি মুড়ি খাবে তুমি? মিহি এবারে মুড়ি দেওয়া হবে। বাবা বলো, বাবা আগে বলো, বাবা বলো মা, বলো বলো বাবা, বলো বাবা। বাবা মামা। আমাদের দুজনেরই ব্রেকফাস্ট হয়ে গেছে। এখন মেয়ে করবে ঘুমু, মিতাদি খাচ্ছে। মিতাদিকে বললাম তুমি আগে খেয়ে নাও, তারপরে ঘুম করো। আর আমি এখন একটুখানি রেডি হব, রেডি হয়ে তারপরে বেরোবো। চলো আগে ওকে ঘুম টুম পাড়ানো হোক, রেডি হয়ে নিই, তারপর আবার দেখা হবে। মা চলে আসবে, দেখি মাকে ফোন করে মা কত দূর। একটা জিনিস দেখবে মাম, গপু দাদা কোথায়? গপু দাদা কই? কই গপু দাদা কই? কোনটা এখান থেকে দেখা যাচ্ছে? কোনটা? ওই যে কোথায় গপু দাদা, একটু দেখিয়ে দাও তো। কই গপু দাদা কই? ওই তো গপু দাদা, বলি বাবলি। এখন গপু দাদা কই বললেই ওই পিছনে গোপাল ঠাকুরের ছবিটা দেখায়। কোথায় গপু দাদা কই? কই গপু দাদা? এখানেও দেখা যাচ্ছে গপু দাদা। হ্যাঁ ওইখানেও আসি গপু দাদা, এইখানে। হ্যাঁ চলো ওটা ঘুম পাড়িয়ে নিক। সকাল সকাল এখানে ব্যাঙের মাথা অ্যাকোয়াগার্ড থেকে জল হচ্ছে না, বিরক্ত লাগে কিরকম। ভাগ্যিস আজকে বাড়ি চলে যাবো, নাহলে খুব প্রবলেমে পড়ে যেতাম। এখন যাচ্ছি একটু অঙ্কিতাদের ঘরে, মেয়ের জন্য অল্প করে জল নিয়ে আসি। আমাদের যা হবে পরে দেখা যাবে। মোটামুটি আমাদের রান্নাবান্না করাই আছে, শুধু ভাত বসানোর জন্য অল্প একটু জল লাগবে। মোটামুটি 5 লিটার একটু নিয়ে আসি অঙ্কিতাদের ঘর থেকে, হয়ে যাবে। তারপর দেখছি আমি আসার সময় যদি মা আসুক তারপর কি বলে, কতটুকু জল লাগে আবার নিয়ে আসবো। চলো যাই, জল নিচ্ছি কাকিমাদের ঘর থেকে। বাজে এখন 10টা 13, আমি রেডি হয়ে গেছি, 10:30টায় বেরোবো। আজকে বিড়া যাচ্ছি না, আজকে যাবো অ্যাকচুয়ালি আমি একটু আমার বদন ঠিক করতে। আমার মুখের খুব বাজে অবস্থা, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে মুখটা নিয়ে কিছু একটা করতে হবে। তো ফেসিয়াল তো করছিলাম আমি পূজার থেকে, পূজা নো ডাউটলি খুব ভালো ফেসিয়াল করে, বাট আমার কিছু একটা ট্রিটমেন্ট দরকার ছিল, যার জন্য যেটাতে আমার মুখটা ঠিকঠাক হবে আর কি। তারপরে আমি মেনটেনেন্সের জন্য ফেসিয়াল করছি, সেটা ঠিক আছে। তো আমি যাচ্ছি হচ্ছে মেকআপ আর্টিস্ট সুমন অধিকারী, অনেকেই চেনো তোমরা। তো ওনার যে পার্লারটা আছে আর কি, পার্লার নয়, ওই ট্রিটমেন্ট করে শুধু ফেসের রিলেটেডই। তো সেটা একদমই কাছে, এয়ারপোর্টে ওখানে 1 নম্বরের কাছে। তো আমার এখান থেকে একদমই কম দূরত্ব। মেয়ে যখন থেকে হয়েছে, যবে থেকে আমার মুখের এই দশা হয়েছে, তবে থেকে আমি ভাবছি যাব, বাট মেয়ে ছোটো ছিল বলে যেতে পারছিলাম না। অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, আজকেই পেয়েছি। তো যাব, 11টায় অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি এখান থেকে 10:30টায় বেরিয়ে যাব, আশা করি পৌঁছে যাব, অসুবিধা হবে না খুব একটা। আর দেখা যাক, খুব ভালো ভালো রিভিউ তো অনেকের থেকে পেয়েছি। ইভেন আমার একটা খুব কাছের বোন আছে, আমাদের পাড়াতেই থাকে, ও গেছিলো সুমনদার কাছে, বেশ ভালো ওর আমি ফিডব্যাক দেখেছি, চেঞ্জেস খুব ভালো বিফোর আফটার। তো আশা করি আমার সাথেও ভালো কিছুই ঘটবে। তো যাই, চলো ওখানে। জানি না ব্লগ করতে পারবো কি পারবো না, জিজ্ঞেস করবো দাদাকে, যদি ব্লগ করতে দেয় অবশ্যই ব্লগ করবো। মেয়ে ঘুমোচ্ছে এখন, মা চলে আসবে আশা করি 10:30টার মধ্যে। মা আসলে আমি বেরোবো। আর দাদার কয়েকটা জিনিস খুব আমি দেখেছি, একদম টাইম মেনটেন করতে হয়, একদম ঠিকঠাক টাইমে পৌঁছতে হয়। তো চেষ্টা করবো আমিও, তোমরা দেখেইছো যে আমিও দেরি করা একদম পছন্দ করি না, ঠিকঠাক টাইমেই যাওয়া পছন্দ করি। তো আমি তো রেডি হয়ে গেছি, এখন শুধু মা আসার অপেক্ষা করছি। মিতাদি কাচতে ঢুকেছে, মিতাদির কাঁচা হয়ে গেলে যদি মা না আসে, মিতাদিকে বলবো একটু মেয়ের কাছে বসতে, আমি বেরিয়ে যাব। পিসি আজকে একটু দেরিতে আসবে, কারণ পিসিদের ওখানে আজকে শীতলা মায়ের পুজো আছে। তো পিসি জাস্ট 12টার দিকে আসবে, মেয়েকে স্নান করানোর টাইমটা। মা পারে না, কারণ মায়ের পায়ে ব্যথা, তোমরা সবাই জানো। তো মেয়েকে নিয়ে বসতে বসতে মায়ের একটু অসুবিধাই হয়। তো সেই জন্য পিসিকে বলেছি 1 ঘন্টার জন্য একটু আসতে, পিসি আসবে ওই টাইমটা। যাই হোক, চলো যাই, দেখি কি হয়, শেয়ার করবো পুরোটাই। বেরিয়ে গেছি আমি, মা চলে আসবে। ফোন করলাম, ধরছে না বোধহয়, অটো ফটো বা টোটো কিছু একটা রয়েছে। চলো আমি এখান থেকে একটা টোটো ধরি, ধরে সোজা নামবো মিলন সংঘ।
নেমে গেছি মিলন সংঘ, এখান থেকে ঠিক উল্টো দিকের গলিটাতে বলেছিল, ওটাতেই যাচ্ছি। একটু এগোই। এই যে পূজা ভবন, এটাতেই যাব। চলো ঢুকি ভেতরে। যদি ব্লগ করতে পারি ভিতরে তাহলে করবো, নাহলে নয়। আচ্ছা, আমি তো সকালবেলা বললামই যে আমি সুমনদার কাছে আসবো। আমার মুখটা তোমরা দেখেই বুঝতে পারছো যে আগে কি ছিল এখন কি হয়েছে। আমি একটু দাদাকে রিকোয়েস্ট করেছিলাম ব্লগে আসার জন্য, তো দাদা একবারেই রাজি হয়েছে। সত্যি মানে আমার মুখটা জানি আমি এসেছিলাম, আর এখন যা দেখছি একবারে অনেকটা চেঞ্জ। আমি শুধু দুটো তিনটে কথা বলবো। এক হচ্ছে দাদার ব্যবহার প্রচন্ড ভালো, আর প্রচন্ড মানে ধৈর্য নিয়ে। আমি 11টায় এসেছি, প্রায় 2:30 বাজে। দাদার প্রচন্ড ধৈর্য, এবং দাদা যে চার্জটা নেয় সার্ভিসের জন্য একদম সেই রকম সার্ভিসই প্রোভাইড করে। এবং যারা মনে করছো যে ছেলেদের কাছে আসবো কিনা আনকমফোর্টেবল, একদমই সেরকম ব্যাপার নেই। নিজের মতন করে, নিজের বড় দাদার মতন করে আসতে পারো, সেরকম ভাবে কেয়ার নিয়ে দাদা কাজ করে। থ্যাংক ইউ সো মাচ তোমাকে। তোমরাও যারা ওর ব্লগ দেখো, প্রত্যেকদিন দেখো, সো তোমরাও চাইলে আসতে পারো। আমার একদম 1 নম্বর এয়ারপোর্টে প্রপার। সো ও তো পুরোটা বলে দিলে, আমার মতো আর কিছু বলার রইলো না। তো তোমরা যারা আসতে চাও আসতে পারো, এবং ছেলেরাও, শুধু মেয়েরা নয়, ছেলেরাও। হ্যাঁ, প্রচুর ছেলেরাও আমার কাছে আসে। সো ছেলেরাও চাইলে আসতে পারে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। আমি চেষ্টা করবো দাদার থেকে আমি প্রোডাক্ট কি কি ইউজ করবো সবই আমি জেনে নিয়েছি। দাদা 10 দিন পর রিভিউ দিতে বলেছে, অবশ্যই দেবো, আর চেষ্টা করবো প্রতি মাসে কন্টিনিউ করার। চলো পরে আবার দেখা হচ্ছে। মেয়াদে কেমন সার্ভিস দিয়েছে বলো? ভালো, কান্নাকাটি করেনি, কিছু না, ঠিকঠাকই ছিল। জ্বালাইনি তো? না, এখন তো ঘুমাচ্ছে দেখলাম। আমরা বসেছি লাঞ্চ নিয়ে, উচ্ছে আলু ভাজা, ভাত, ডাল, মাছের ঝোল আর টক দই। মুখটা আমার কেমন লাগছে সেটা বলো। আজ অব্দি আমি যতবার ফেসিয়াল করেছি, আমার মা কোনোবারই স্যাটিসফাইড নয়, ঠিক আছে? এবারে বল। ভালো লাগে, মনে হচ্ছে যে করেছিস কিছু। তুমি যাবে? সেটা বলবে না। না, আমি এবার ঠিক করেছি, এর পরের বার যখন যাবো মায়ের মুখটার অবস্থা দেখো, ধুতরে গেছে পুরো, আমি নিয়ে যাব। তো আমার তো খুবই ভালো লেগেছে ভাই, 3 ঘন্টা ধরে। আর আমি কতদিন পর মনে হলো যেন কি ঘুমিয়ে পড়েছিলাম যখন মাসাজ করছে, এত ভালো মাসাজ করে, ঘুমিয়ে পড়েছিলাম পুরো। চলো খেয়ে নি, আবার মেয়ে উঠলে মেয়েকে আপেল খাইয়ে 5টার দিকে বেরিয়ে যাব। কি করছো ওখানে? ওই যে দুটো পায়রা বসে আছে, পায়রা দুটোকে দেখছে বসে বসে। দুটো পায়রা, দুটো পায়রা, দেখো দেখো দেখো, আয় 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 আয়, দেখো দেখো নাম ডাকো। আমি যাই, ওর ব্যাগটা গুছিয়ে ফেলি, জামা কাপড় গোছানো হয়নি আজকে, গুছিয়ে ফেলি চট করে। বাজে এখন 5:27, টোটো চলে এসছে, বুক করে দিয়েছিলাম। মা মিতা দিয়ে ওরা সব উঠে গেছে টোটোতে, আমি এখন জলদি জলদি যাচ্ছি। আর এখানে না এখন দাঁড়ানো যায় না, মানে এত সেলের ভিড় না, সত্যি অসুবিধা হয় টোটো নিয়ে দাঁড়াতে। চলো, ওই যে এই যে যাচ্ছেন আর একজন, তোমার ব্যাগের মধ্যে ভরে হলুদ জামা, হলুদ মাথাটা দেখা যাচ্ছে না। দেখো ওরা বাজারে ভিড়, দেখো এখন রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না। আরেকজনকে দেখো ধরে যাচ্ছে, বাবা নাটক নাটক। মোটেই নাটক না, ও জানে এটাই সেফ, ধরে রাখলে আমি ঠিক আছে। নিজের সেফটি নিজে, এটা বুঝতে পেরেছি, একটু করে ধরে আছে। এসে গেছি বাই বাই। এটা মতে মনে হচ্ছে বেশি দুষ্টুমি করলে না না, ঠিক নেবো না। এই যে এসে গেছি ভাই, আমি তোমার জামা কাপড়গুলো জায়গায় করি। বাজে এখন 6:45, মেয়ের এই সেরেলাক খাওয়া কমপ্লিট হলো। মা ওদিকে দিচ্ছে পুজো, সন্ধে দিচ্ছে। আমি এখন একটু খাবো চা, বিশাল চায়ের পিপাসা পাচ্ছে। আর আমি আজকে মহান কাজ করেছি, মেয়ের জল বোতলে ভরে টরে রেখে ফ্লাস্ক আনতে ভুলে গেছি। ভাগ্যিস ছোট বোতলটা অন্তত এনেছিলাম, সেরেলাকটা খেতে পারলো, একটু জল খেতে পারলো। অরিন্দমকে বলে দিয়েছি আসার সময় ফ্লাস্কটা নিয়ে আসতে। ও আজকে একটা ডেলিভারি এসছে, দাঁড়াও কোথায় গেল সেটা। এই যে আজকে একটা ডেলিভারি এসছে পার্সেল, এটা হচ্ছে মাইগ্লামের ওই
এটা কিসের থেকে অফার পেয়েছিলাম? জোম্যাটো থেকে অফার পেয়েছিলাম। জোম্যাটো থেকে ওই 198 পে করলে এটাতে লিপস্টিক আছে আর নেল পলিশ আছে। দেখি তারাও খুলে, আমিও দেখি, তোমরাও দেখো কেমন কি আসলো। এই যে এই দুটো লিপস্টিক আর এই নেল পলিশটা 198-এ। খুলে দেখি কালারগুলো কেমন আসলো। এই দেখো এটা একটা কালার এসছে, লিপস্টিকটা পরেছি খুব বাজেভাবে। এটা হচ্ছে ব্যাড গাই বলে, এটা এই কালারটা বেশ সুন্দর কালার। আর একটা কালার দেখাই, দাঁড়াও। এটা আর একটা শেড, এটা এই শেডটাও সুন্দর, একটু ডার্কের উপরে বেশ সুন্দর এই শেডটা। আর এই যে এটা হচ্ছে নেল পলিশের শেডটা, এটাও কিন্তু খুব সুন্দর। অনেক দিন পর নেল পলিশ পরলাম আমি হাতে, বেশ সুন্দর। এই যে তিনটেই ভালো এসছে 198-এ, ঠিকঠাক তাই না? চলো আমি এবার একটুখানি চা খাই, চাটা খেয়ে আবার পরে কথা হচ্ছে। উঠে পড়েছেন ঝিমটি মেরে, এখন ভাত খাওয়াবো। 8টা বাজে, 8:05 হয়ে গেছে যদিও বা। এখন একটু ভাত খাওয়াই, চলো যাই মার কাছে দিয়ে এ বাবা লিপস্টিক নিচে নেমে গেছে আমার। মার কাছে দিয়ে আমি ওর ভাতটা রেডি করে নিই। মামা চলো ভাতটা রেডি করে নিই, ভাতটা খাইয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। বাজে এখন প্রায় 10:45। ভাই এসছে, আসার সময় পেপসি নিয়ে এসছে। আমার যে কি ভালো লাগে পেপসি খেতে, আমার একটা পেপসি খাই। মেয়ে এখন ভাইয়ের কাছে ঘুরছে, এতক্ষণ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা ভাইয়ের সঙ্গে আমার গল্প গুজব হয়েছে। ঘরে ঢোকা যাবে না, ঘরে ঢুকলে মেয়ে দেখে লাফালাফি করবে। ঠাকুর একটু ভাইয়ের কাছে, আমি একটু পেপসিটা খেয়ে নিই। কি ভালো খেতে। তোমরা কে কে ভালোবাসো পেপসি খেতে কমেন্ট করে জানিও। বাজে এখন 10:11। কি নিয়ে খেলাধুলা হচ্ছে দেখবে? দেখাও তোমার একটু কি নিয়ে। প্লাস্টিক নিয়ে, কি আনন্দ প্লাস্টিক নিয়ে। এই উঠছে ভাইয়ের গায়ের উপরে, ধরো ধরো যাচ্ছে কিন্তু ভাই। মামা মামা বাজে এখন পুরো 11:15। সারাদিন পর অরিন্দম সামন্ত বাড়ি ফিরেছেন। এই যে মেয়ে পাইছে বাবারে। কার নাকি তোর? আমার মুখের কোনো চেঞ্জ একদিনের চেঞ্জ নিয়ে আমার কিছু যায় আছে কি? আমি বিশ্বাস করি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমার মুখে কোনো চেঞ্জ আছে কি সেটা বল। একটু পলিশিং লাগছে, চকচকে লাগছে। হ্যাঁ বলো। বাজে এখন 12:06। মেজাজ ঘুমোলো। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। টাটা।